হাই বন্ধুরা, আজকে চলে এসেছি অসীমা আর্ট ঘরে। নতুন একটা ভিডিও, স্বপ্নের মহল, একটা সুন্দর কিউট মহল নিয়ে চলে এসেছি রং করা। সেটা আমার ডায়েরিতে আগে আঁকা ছিল। তো আগে এঁকেছিলাম সুন্দর পুতুল রাজকুমারীদের মতো। তো এইবারে তাদের মহলটাও এবারে রং করছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আপনারা খুবই আনন্দ পাবেন, আপনাদের বাচ্চারাও খুবই আনন্দ পাবে। খুব সহজ পদ্ধতিতে আঁকা এই রাজমহল, যেটা আপনারা বাড়িতে বসে এঁকে আপনাদের বাচ্চাদের রং করতে দিতে পারবেন। তারাও খুব আনন্দ করে মোম রং, কেশ পেন রং বা জল রং দিয়ে রং করতে পারবে। তো আমি এখানে জল রঙই ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমি এখানে রাজমহল, লাল রাজমহল করিনি, করেছি কমলা কালার দিয়ে। লালও দিয়েছি, নানা রঙে ভরিয়ে তুলেছি এই সুন্দর রঙিন রাজমহল, যেটা দেখতে খুবই সুন্দর ও মন কাড়া হয়েছে। আমার এটা খুবই সুন্দর লেগেছে। যখন রং করছিলাম খুবই ভালোও লাগছিল। দিদিকে, আমার মেয়েকে বারে বারে বলছিলাম কেমন লাগছে, ওরাও বলছিল খুবই সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখুন, তো প্রথম থেকেই দেখুন, তো খুব সুন্দর লাগবে। আমি এটা কমলা কালার, লাল কালার, নীল, সবুজ, হলুদ সব রং মেশানো আমি কালার করেছি। নানা রঙে ভরিয়ে তুলেছি আমার স্বপ্নের রাজমহল। তো বন্ধুরা, ইচ্ছা আছে এরকম রাজমহল আমিও একদিন বানাবো। তো এই রকম রং বেরং দিয়েই বানাবো, দেখতে সুন্দর লাগছে। তো আপনারাও দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। এখানে আমি পুরো এটা আমি কমলা কালার করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কমলা কালারের কাজ আমি বেশি করেছি। দেয়ালে পুরো কমলা কালার ভরিয়ে তুলেছি। এইবারে উপরে দুটো গোল্লা গোল্লা করা আছে, ওইটায় আমি করেছি চূড়া। সেই চূড়ামণির আমি করেছি লাল, টকটকে সুন্দর লাল। লাল কালার আমার এখানে দিয়েছি এই জন্যে, কারণ সব রকম কালার দিলে একটা অন্যরকম সুন্দর লাগে, সেই জন্যে আমি এখানে করেছি লাল। আমার এখানে লাল কালার হয়ে গেছে। তো নিচে একটা গোল্লা রয়েছে, সেখানে আমি লাল কালার করে দিলাম, কারণ আমি লাল কালারের গোল করেছি। সবগুলো লাল দেবো না, তাও আমি লাল কালারই করেছি। এবারে আমি পাশেরগুলো আর লাল করিনি, কারণ করব আমি রং বেরং, সেই জন্যে আমি পাশেরগুলো নীল কালার দিয়ে করেছি। তো উপরটাও আমি একটু নীল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখনই দেখুন কি সুন্দর লাগছে, পুরো রং হয়নি তাও সুন্দর লাগছে। তো আমি এখানে নীল কালার কিছু কিছু জায়গায় করেছি, সবগুলো তো করিনি, না হলে ভালো লাগবে না, সেই জন্যে এখানে আমার নীল কালার প্রায় হয়ে এসেছে। সেখানটা একটু হালকা লাগছিলো বলে আবার একটু বুলিয়ে নিলাম। এবারে করছি হলুদ কালার। হলুদ কালার আমার খুবই একটা পছন্দের কালার। কালারগুলো এতই মিষ্টি ও সুন্দর লাগছে। আমি এখানে হলুদ কালার ওই জন্যে চূড়াগুলোয়, ছুঁচলো চূড়াগুলোয় আমি হলুদ কালার করেছি। আপনারা এই সহজ পদ্ধতিতে মহলটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের আঁকতে দেবেন, তারা খুবই আনন্দ করে আঁকবে। তো এরকম সহজ পদ্ধতিতে আঁকা আপনারা যদি দেখতে চান, তাহলে আমি এগুলো এঁকেও আপনাদের আমি দেখাবো পরে নেক্সট ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি আঁকা দেখতে চান, সেই আঁকা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আঁকবো। তো আমি ছুচলো চূড়ায় আমি হলুদ কালার দিয়েছি বলে নিচে তিকোনেও আমি ঘরের মেন গেটটাও আমি করে নিচ্ছি হলুদ। তো আমি ওই চৌকো খোপে আমি হলুদ দেবো না, শুধু বাইরের আবরণটাই একটু হলুদ দিচ্ছি। আমার রং প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় রং আছে, বাদবাকি রঙের জায়গায় আমার রং হয়ে গেছে। বন্ধুরা, ছোট্ট বাচ্চারা এই সব আঁকা খুবই আনন্দ করে আঁকে। তো আপনারা চেষ্টা করবেন এইরকম সহজ পদ্ধতিতে এঁকে রং করে দেওয়ার।
পাশে আমার দিদির মেয়ে এসেও বসে পড়েছে, সে এসে দেখছে, কথা বলছে। তো সেগুলো আমি কেটে দিয়েছি। ওরা অনেক বকবক করে, পুরো ভিডিওটা এটা কি করেছো, ওটা কি করেছো, আঙুল আঙুল দিয়ে দিয়ে দেখায়, দেখে, অনেক সময় রং ঘেঁটে দেয়। তো বন্ধুরা, বাচ্চারা থাকলে এগুলো হবেই, সেটা আপনার আমার বাড়ি সবার বাড়িতেই হয় এটা। তো আমার এখানে প্রায় রং কমপ্লিট হয়ে এসেছে। আমি নিচে চৌকোটাতেও সবুজ কালার করে নিলাম। সবুজটা হালকা একটু কালচে লাগছে, কিন্তু এটা আমি সবুজ কালার করেছি। এইবারে বাকি আছে শুধুমাত্র আকাশ, মেঘটা আমি একটু নীলের সঙ্গে সাদা মিশিয়ে আকাশি কালার করে নিয়েছি, কারণ আমার রঙের এতে আকাশি কালার ছিল না, সেই জন্যে আমি একটু নীলের সঙ্গে হালকা সাদা মিশিয়ে এই আকাশি কালারটা করেছি। মেঘে আমি আকাশি কালার করে নিলাম। তো আমার এখানে আকাশি কালার মেঘগুলোতে করে নিলাম, পুরোটাই করে নিলাম আমি। 3টে মেঘের কালারই আমি আকাশি করেছি। তো বন্ধুরা, আপনারা দেখুন আর বলবেন কেমন হয়েছে। আপনারা সাথে থাকুন। আমার আঁকা প্রত্যেক দিনের আঁকা, আমি এরকম সুন্দর সুন্দর আঁকা ছাড়ব।